হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে চিকেনের একটা অন্য স্বাদের রেসিপি তৈরি করব। এই জন্যে কতগুলো লেগ পিস নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ আর একটা লেবুর অর্ধেক অংশের রস। তারপরে ভালো করে চিকেনটাকে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। 15 থেকে 20 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে রান্না করবেন, তার চিকেনের মধ্যে যে গন্ধটা থাকে সেটা একেবারেই থাকবে না। মিনিট 15 বাদে আমি ঢাকাটা তুলে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। জল চেঞ্জ করে করে খুব ভালো করে ধুয়ে নেব। দেখুন, ধুয়ে নিয়েছি, জলটা চেঞ্জ করে রেখে দিয়েছি। এবার আমি 4 টেবিল চামচ মতো দই আমি নিয়ে নিয়েছি একটা বোলের ভেতরে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। আর এর ভেতরে আমি দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা, আর কিছুটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ সোয়া সসও দিয়ে দিলাম। 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট আসবে। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি, আর 1 টেবিল চামচ বেসন, 1 টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিলাম। এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা দারুণ টেস্টি হবে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। এবার কিছুটা ব্যাটার আমি এই চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি, আর কিছুটা সরিয়ে রাখছি। কেন সরিয়ে রাখছি সেটা আমি আপনাদেরকে পরে বলছি। কিছুটা ব্যাটার আমি ম্যারিনেট করে নিচ্ছি এই চিকেনগুলোর সাথে। খুব ভালো করে চিকেনগুলোর সাথে এই মশলাটা ম্যারিনেট করে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে। আমি চিকেনের লেগ পিসগুলোকে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে কাট লাগিয়ে দিলে পরে মশলাটা চিকেনের ভেতরে ঢুকে যাবে, আর চিকেনটা ভীষণ জুসি হবে, খুবই টেস্টি হবে। তাই চেষ্টা করবেন চিকেনের গায়ে একটু কাট লাগিয়ে দিতে। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। চিকেনটার সাথে মশলাগুলো আবারও খুব ভালো করে মাখিয়ে নিলাম। হয়ে গেছে, এটাকে সরিয়ে রাখলাম। ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেবো। হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টাখানেকও রাখতে পারেন। আমি আধখানা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ চিকেন নিয়েছি তাতে আধখানা ক্যাপসিকামই যথেষ্ট। ক্যাপসিকামটাকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একেবারে নতুন ধরনের রেসিপি, এত টেস্টি হবে না। একবার যদি বানিয়ে খান তাহলে আপনাদের বারে বারে মনে হবে যে এইভাবে বানিয়ে খাই। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নেব। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা, এগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে রাখছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পেরেছি। আপনারা তো আমাদের পাশেই আছেন, তাও রিকোয়েস্ট করবো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। খানিকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, আর ধনেপাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা অনেকের কাছেই হয়তো অজানা। আমি বললাম না, এই অজানা রেসিপিটা যদি একবার বানিয়ে খান সবাই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে শিখেছেন, কীভাবে বানালেন। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, আর তাওয়ার ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এর ভেতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন আদা রসুন বাটা, আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম, নাহলে মশলাটা খুব ছিটকাতো। একটু এটাকে ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি এই সময়। বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, যখন একটা গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি ডিপ ফ্রাই করব না, এইভাবেই তাওয়াতেই আমি ফ্রাই করে নেব, তাতেই কিন্তু অসম্ভব টেস্টি হবে রেসিপিটা। যে কোনো পার্টিতে আপনারা রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। আমাদের বাড়িতে যখন পার্টি হয় আমি তখন কিন্তু এই রেসিপিটাই বানাই, আর সবাই কিন্তু দারুণ খুশি হয়ে এই রেসিপিটা খেয়ে নেয়।
আর সবাই জিজ্ঞেস করে যে কেমন করে বানিয়েছেন। আমি ওপর থেকে খানিকটা ধনেপাতা ছিটিয়ে দিলাম, আর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। ঢাকাটা খুলে 3 মিনিট বাদে আমি পিসগুলোকে, মানে চিকেনের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। এইভাবে ভেজে ভেজে করবেন, অসম্ভব টেস্টি হবে। আর বানানোটা কতটাই সোজা, অল্প তেল মশলার ভেতরেও কিন্তু এই রেসিপিটা আপনি বানিয়ে ফেলতে পারবেন, যেটা হোটেল রেস্টুরেন্টে কিনতে গেলে অনেক টাকা খরচ পড়ে যাবে। আর বাড়িতেই কিন্তু অল্প খরচে এটা বানিয়ে ফেলতে পারবেন। আবার ওপর থেকে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম, ভীষণই টেস্টি হবে। আর হাফ টেবিল চামচ মতো তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে এটাকে 3-4 মিনিট রান্না করে নেব। 3 মিনিট বাদে দেখুন চিকেনের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এইভাবে উল্টে পাল্টে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। এতটাই টেস্টি হবে না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। যে মশলাটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা জুসি হবে আর টেস্টি হবে। আর কেটে রাখা ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। আর কেটে রাখা কাঁচা লঙ্কাটাকেও আমি দিয়ে দিচ্ছি। খানিকটা ধনেপাতা আবারও ওপর থেকে দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 2-3 রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবো। আবার ওইটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু উল্টে পাল্টে দেবো। একটু পোড়া পোড়া মতন গন্ধ বেরোবে আর একটু পোড়া পোড়াও হয়ে যাবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। একেবারে নতুন স্বাদের রেসিপি। চিকেনের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন, আর চিকেনের রেসিপি খেতে খেতে বোর হয়ে গেছেন। এই রেসিপিটা কিন্তু আপনাদের একটা আলাদা তৃপ্তি এনে দেবে। আবার ওইটাকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কালারটা আস্তে আস্তে কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, আর বেশ নরম হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা বানাতে আমার 10-12 মিনিট মতো টাইম লেগেছে। দেখুন বন্ধুরা, কত কম খরচে কম সময়ের ভেতরে দারুণ স্মোকি ফ্লেভারের একটা চিকেন রেসিপি তৈরি করে ফেললাম। আমি ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দারুণ সুন্দর গন্ধ বেরোবে আর কালারটাও দারুণ সুন্দর আসবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি নুডলস মশলা, হাতের কাছে ছিল নুডলস মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি তন্দুরি মশলা থাকে তাহলে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। 1 টেবিল চামচ মতো মধু ওপর থেকে দিয়ে দিচ্ছি। একেবারে নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। আর হাফ টেবিল চামচ মতন লেবুর রসও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ করে দিয়েছি আমি। দারুণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার বেরোচ্ছে গোটা রান্নাঘর দিয়ে। ঢাকা দিয়ে মিনিট 2 এটা রেস্টে রেখে দেব। 2 মিনিট বাদে দেখুন আমার কিন্তু চিকেন রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে। কি দেখেই লোভ লাগছে তো, বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন না। এই চিকেনের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। স্পেশাল দিনে স্পেশাল অতিথি আসছে, কিংবা কোনো বাড়িতে কোনো পার্টি আছে, কিংবা এমনি নিজেদের জন্যই বানিয়ে ফেলুন এই স্পেশাল রেসিপিটা। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে না, দারুণ স্বাদ লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কি একেবারে নতুনত্ব না? তাহলে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। আমি একটা চিকেন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, কতটা জুসি হয়েছে আর কতটা নরম হয়েছে। হেলদি খান, সুস্থ থাকুন, নমস্কার নেবেন।